কখনো আমার নেতা ছিল প্রাক্তন সংসদ, 5 বারের সাংসদ, লোকসভার 54 জনের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। মুসলমানরা যখন 72% যোগীপুর লোকসভায় মুসলমান ভোট, যখন প্রণব মুখার্জিকে ভোট দিয়ে নির্বাচিত সাংসদ করে, সেই মুর্শিদাবাদের মুসলমানরা তখন সাম্প্রদায়িক হয় না, তারা গদ্দার হয় না। মুসলমানরা যখন শুরু থেকে বামফ্রন্টের সেই RSP ত্রিদীপ চৌধুরী থেকে শুরু করে, ননীগোপাল ভট্টাচার্য থেকে শুরু করে প্রমথেশ মুখার্জিদেরকে বারবার ভোট দিয়ে বহরমপুরের সাংসদ রূপে পাঠায়, তখন মুসলমানরা ধর্ম নিরপেক্ষতায় থাকে। কিন্তু যখনই অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোট দিয়ে ইউসুফ পাঠানকে ভোট দেয়, এই ইউসুফ পাঠানকে ভোট দিয়ে জিতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল। তার নির্দেশ কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে বলেছিলাম 1 মে 2024 সন্ধ্যা 7টা, তার আগে 30 এপ্রিল 2024, 24 ঘন্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে, যেখানে 72% মুসলিমের বাস যে জেলায়, সেই জেলায় এসে তিনি আমার বুকের উপরে দাঁড়িয়ে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছিল, আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল। তার প্রতিবাদ করে তৃণমূলের এইসব জেলার MLA নেতা, অনেক বড় বড় এখন কোঅর্ডিনেটর হয়েছে, তারা কোনোদিন মুখ খুলেনি। এই হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 1 মে 2024 ভোট ছিল মুর্শিদাবাদের, বহরমপুর, মুর্শিদাবাদ আর জঙ্গিপুর কেন্দ্রের 7 মে 2024, বহরমপুর, দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট এসবের ভোট ছিল 13 মে 2024। 1 তারিখে মালদা থেকে প্রচার করে এসে মমতা ব্যানার্জি হেলিকপ্টার নিয়ে বড়ুয়া কিষাণ মাটির মাঠে নেমে আমাকে ডেকে বলেছিল যে হুমায়ুন, আজকের দিনে আমার কাছে খবর আছে অধীর চৌধুরী আবার জিতে যাচ্ছে, ইউসুফ পাঠান হেরে যাচ্ছে, মোহাম্মদ সেলিম জিতে যাচ্ছে, আবু তাহের খান হেরে যাচ্ছে, তুমি একটা কিছু করো। আমি বলেছিলাম, দিদি আপনি জেলার সাংগঠনিক সভাপতি করে রেখেছেন কাদের বিধায়ক অপূর্ব সরকার, আপনি জেলার চেয়ারম্যান করে রেখেছেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, তাদেরকে বলুন আপনার প্রার্থীকে জেতাবে, আমাকে কেন বলছেন? তখন বলেছিল যা হবার হয়েছে, তুমি কেবল, আমি ইউসুফের বাবা মাকে কথা দিয়ে বরোদা থেকে, গুজরাট থেকে বহরমপুরে নিয়ে এসেছি, তুমিই পারবে, তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শুনে। তাই যখন তুমি ছিল না তখন আমি 2001 সালে একটা পেয়েছিলাম, যখন তুমি ছিল না 2016-তে আমি 4টে পেয়েছিলাম, যখন তুমি আমার সঙ্গে ছিলা 22-এর মধ্যে 20টা পেয়েছি। কাজেই তোমাকে এটা করতে হবে। তাই সেদিন আমি যোগী আদিত্যনাথ যেভাবে মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল, তার 24 ঘন্টার মধ্যে আমি বলেছিলাম, যোগী আদিত্যনাথজি, এটা ইউপি না, এটা বাংলার মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে আমরা বসবাস করি, আমরা কোনো সাম্প্রদায়িক রাজনীতি করিনি, কোনোদিন করব না। কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করতে চান, আমি হুমায়ুন কবির মাত্র 2 ঘন্টা সময় নেব। নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া করাতে পারে। আমি অনুতপ্ত, দুঃখিত।
আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। আমি প্রকাশ্য 1 মে 2024 সন্ধ্যা 7টায় যে কথা বলেছিলাম, সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। অনেক হিন্দু ভাইরা মনে করে যে আমি হয়তো সত্যি সত্যি হিন্দু ধর্মের বিরোধী বা সনাতনী মানুষের বিরোধী। আমি আমার লাইফে 63 বছর বয়স, 43 বছরের রাজনীতিতে কোনোদিন সংকীর্ণতা কি জিনিস, সম্প্রীতি বিনষ্ট করার জিনিস আমি মানি না। যখন এই জেলার পুলিশ সুপার শ্রী সুধাকর সাহেব ছিল, তখন মিয়া গ্রামে একটা মুসলিমকে ঘোষ সম্প্রদায়ের লোকরা দিনের বেলায় 9টার সময় মার্ডার করে দিয়েছিল। সেই মার্ডারকে কেন্দ্র করে এলাকার মুসলিমরা 20,000 মুসলিম মুর্শিদাবাদ জেলার প্রশাসনকে বডি উঠাতে দেয়নি। আমি কলকাতার গড়িয়াহাটে ছিলাম, এসপিসি সুধাকর আমাকে ফোন করে ডাকিয়ে এনে আমি 20,000 জনতার সামনে সেই ডেড বডি উঠিয়ে নিজে বহরমপুরে পোস্টমর্টম করে এনে মাটি দিতে যাব। আবার বাধা দিয়েছিল মুসলিমরা। আমি নিজে মসজিদের মাইক ধরে তার লাশকে দাফন করে মাটি দিয়ে আসার লোক হচ্ছে হুমায়ুন কবির। তারপরেই যে ঘোষরা মার্ডার করেছিল তাদের বাড়ি কোনো রকম আঘাত করতে দিইনি। আমি নিজে গিয়ে তাদের বাড়িতে সান্ত্বনা দিয়েছিলাম যে যারা মার্ডার করেছে তারা পালিয়ে গেছে, তাদের পাশাপাশি গ্রাম, পাশাপাশি বাড়ি, তারা যেন সেই হিন্দু পরিবারের মা বোনদের উপরে কোনো টর্চারিং না করে, কোনো অত্যাচার না করে। তখন আপনার প্রশাসন কি করে? তৃণমূল এত বড় বড় কথা বলছে, হুমায়ুন কবিরকে গদ্দার বলছে, হুমায়ুন কবিরকে মুসলমান নেতা বলছে, মোল্লা নেতা বলছে। আপনাদের খলিলুর রহমান সাংসদ, জেলার সভাপতি, আবার হজ কমিটির চেয়ারম্যান, তিনার বাড়ির পাশে হরগোবিন্দ দাস নৃশংসভাবে কি করে খুন হলো, চন্দন দাস কিভাবে নৃশংসভাবে খুন হলো, আপনার দলের এমএলএ আমিরুল ইসলাম কি করছিল, আপনার দলের এমএলএ ফারাক্কার মনিরুল ইসলাম এখন লম্পজম্প করছে সামনে, সেদিন সে কি করছিল? আপনার প্রশাসন, আপনার জঙ্গিপুরের পুলিশ পিডি এসপি আনন্দ রায় সেদিন কি করছিল? আপনার শামশেরগঞ্জ জেলার ওসি সেদিন কি করছিল? কেন হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস এইভাবে নৃশংসভাবে খুন হলো? তার দায় কি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আপনি অস্বীকার করতে পারেন? আপনি কখনো মুসলিমদের ভোট নেওয়ার জন্য মুসলিমদেরকে আরো বেশি বিপদে ঠেলে দেন। আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে, প্রকৃত যারা খুনি তারা কেউ অ্যারেস্ট হয়নি।